দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ২৫ লাখ, যাদের বেশিরভাগই চাকরির জন্য বছরের পর বছর চেষ্টা চালিয়ে থাকেন। দায়িত্ব নেয়ার পর বিগত ১০০ দিনে রাজস্ব ও প্রকল্প খাতে ৮৬,২৭৭ জনের নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ২ বছরে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য আরও ৫ লাখ। এরই অংশ হিসাবে ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়েছে ১৯,০০০ যুব, আর এখন প্রশিক্ষণ নিচ্ছেন ৫২,০০০। প্রশিক্ষণার্থীদের একাংশ নিয়োগ পেয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণে। সরকারের দায়িত্ব নেয়ার ১০০ দিন পূর্তি উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। ক্রীড়াঙ্গনে সংস্কারের লক্ষ্যে উপজেলা থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত ক্রীড়া সংস্থার কমিটি বাতিলের পাশাপাশি ৪৫টি ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়। তবে খেলোয়াড়দের পারফরমেন্স বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে নতুন স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ১৬ বছরে ক্রীড়াঙ্গনে রাজনীতিকরণ করা হয়েছে। এছাড়া সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের পর অংশীজনদের সাথে নিয়ে রাষ্ট্র সংস্কার করে নির্বাচন দেওয়া হবে বলে জানান উপদেষ্টা আসিফ। দেখুন, খুবই দুঃখজনক যে আমাদের স্পোর্টসকে যেভাবে পলিটিসাইজ করা হয়েছে। বিসিবিতে তো কোনো ধারাবাহিকতার ব্রিজ হওয়ার কথা ছিল না। যদি স্পোর্টসে পলিটিসাইজ না করা হতো, বিসিবিতে পলিটিক্যাল লোকজন না থাকতো, তাহলে দেশে একটা পরিবর্তন হলেও বিসিবি তার মতোই থাকতে পারতো, ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারতো। কিন্তু আমি যখন দায়িত্ব নিলাম, এসে বিসিবির কোনো ডিরেক্টরকে পাওয়া যাচ্ছিল না। তখন কারোর সাথে যে পরামর্শ করবো এমন একটা লোক পর্যন্ত ছিল না। মূল্যায়নের বিষয়টা সবসময় জনগণের কাছে। আমাদের এই সরকারের একটা মূল ভিত্তি হচ্ছে গণ-অভ্যুত্থান এবং জনসমর্থন, এবং সেজন্যই আমরা তো বলে থাকি যে ক্রীড়ার ক্ষেত্রে হোক কিংবা সরকারি বিভিন্ন জায়গায় জবাবদিহিতা আমরা নিশ্চিত করব, কিন্তু আমরা কার কাছে জবাবদিহি দিতে বাধ্য? আমরা জনগণের কাছে জবাবদিহি দিতে বাধ্য, এবং সেই জায়গা থেকে ১০০ দিনের কাজের রিপোর্টটা আমরা প্রকাশ করলাম। কতটুকু ভালো করতে পেরেছি, কতটুকু করতে পারিনি, সেটার মূল্যায়নটা জনগণের। শ্রম অসন্তোষ নিরসনে সরকারের নেওয়া উদ্যোগ তুলে ধরে শ্রম সচিব বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে তৃতীয় পক্ষ কাজ করছে। সবচেয়ে বড় আমাদের একটা মাইল ফলক, সেটি হলো আমাদের এখানে মালিক পক্ষ, বিশেষ করে আরএনজি সেক্টরের যে অস্থিরতা, এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে আপনার বিভিন্ন সেক্টরে যে তাদের যে দাবি দেওয়া, এবং সেখানে আরএনজি সেক্টর সহ আমাদের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল সেক্টর, আমাদের আদার সেক্টরগুলোতেও কিন্তু শ্রমিকদের যে অসন্তোষ, সেই জিনিসগুলো নিয়ে তারা আসলে তাদের দাবি দেওয়া নিয়ে তারা মাঠে নেমে আসছে, রাস্তা ব্লক করছে, এবং সেটা নিয়ে আমরা আসলে স্ট্রাগল করছিলাম। সেখানে আমরা যেটা একটা বলবো যে একটা মাইলস্টোন, এবং আমার মনে হয় যে আপনারা যেহেতু কভার করেন শ্রম মন্ত্রণালয়ের বিষয়গুলো, সেখানে আমরা একটি 18 দফা, যেটি হলো ২৪শে সেপ্টেম্বর আমরা দুই পক্ষ, বিশেষ করে শ্রমিক নেতৃবৃন্দ এবং মালিক পক্ষকে মিলে আমাদের উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে আরো অনেকজন উপদেষ্টা সংশ্লিষ্টরা ছিলেন, আমরা এটি দুই পক্ষের একটি যৌথ ডিক্লারেশন তারা স্বাক্ষর করেছে, এবং তারপরে কিন্তু শ্রম অসন্তোষটা অনেকটাই আমরা মিনিমাইজ করতে পেরেছি। দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান অগ্রগতি হচ্ছে দাবি করেন যুব ক্রীড়া উপদেষ্টা। টাস্ক ফোর্স ছিল। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।